হোটেলের মতো করে সম্পূর্ণ ঘরোয়া মসলা দিয়ে মোরগ দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি দেখাবো। তার জন্য একটা মসলা রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে জয়ফল, জয়িত্রী, স্টার এলাচ, দারচিনি, আস্ত জিরা, আস্ত ধনিয়া, মৌরি, শাহি জিরা, গোলমরিচ, তো এলাচি, লবঙ্গ সবকিছু দিয়ে নিয়েছি। দিয়ে মিডিয়াম আঁচে শুকনো খোলায় ভেজে নিব। ভেজে আমি পাটায় বেটে গুঁড়া একটা মশলা করে নিব। এই মশলাটার জন্যই রান্নাটা মনে হবে যে হোটেল থেকে কিনে এনে খাচ্ছেন। তো এখানে সরিষার তেল দিয়ে মুরগির মাংসগুলা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রান্নার যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। আমাদের বাসায় সবাই সরিষার তেল দিয়ে খাবার খায়, তার জন্য সরিষার তেল দিয়ে করছি। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আরো কিছুক্ষণ মুরগের মাংসগুলাকে ভেজে নিচ্ছি। দুটা তেজপাতা দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে নিব 1 চামচ লবণ, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে নিব 1 চামচের থেকে কম হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ দিয়ে নেব ধনিয়ার গুঁড়া। তো এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে নেব যেন মশলাটা পুরা লেগে না যায়। এখন দেখেন মশলাটা কষিয়ে তেলটা উপরে উঠে আসছে। এখন দিয়ে নিব ভালো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলা। তো পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি যেহেতু ডালটা ঘন করব তাই পানিটা একটু কম করে দিয়ে নিচ্ছি। আপনারা যদি পাতলা ডাল খেতে চান তাহলে বেশি করে নেবেন, পানিটা দিবেন বেশি করে। 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। শুরুতে 1 চামচ অফ ক্যামেরাতে লবণ দিয়ে নিয়েছিলাম, এখন আরো 1 চামচ দিয়ে নিয়েছিলাম, মোট 2 চামচ লবণ লাগবে। তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, কিছু কাঁচামরিচ দিয়ে নিব। আর যেহেতু সবকিছু অলরেডি সিদ্ধ ছিল তাই বেশিক্ষণ আর রান্নাটা করতে হবে না। তো চুলার আঁচটা মিডিয়াম করে রান্নাটা করে নিয়েছি। এই পর্যায়ে বাটা মশলাটা দিয়ে নিয়েছি, দিয়ে নামিয়ে নিব। বিশ্বাস করেন আমার এই রেসিপিটা ফলো করলে যদি রান্নাটা করেন তাহলে মনে হবে হোটেল থেকে এনে ডালটা খাচ্ছেন। সত্যি বলছি, আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে।